আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, চট্টগ্রামের সাবেক এমপি ও ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ গোয়েন্দা বিভাগের কর্মরত টিম। সেখানে যে সমস্ত জিনিসগুলি পাওয়া গিয়েছে সেগুলি রীতিমতো অবাক হওয়ারই কথা। সাধারণত একটি মানুষের দৈনন্দিন কিংবা ব্যবহারের জিনিস কয়টি থাকে, কয়টি কোট থাকে, কয়টি তার স্ত্রীর ব্যবহারের জন্য কয়টি কামিজ থাকে, কিংবা কয়টি 5টি 10টি 20টি কোট ধরেন, 5টি 6টি কিংবা সর্বোচ্চ ধরেন 50টি কোট থাকার কথা, কিংবা একজন মহিলার 20টি 30টি কিংবা 40টি, সর্বোচ্চ 40টি বললাম কামিজ থাকার কথা। কিন্তু দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে, এখানে সাবেক এমপি ও মন্ত্রী চট্টগ্রামের সাইফুজ্জামান এর ফ্ল্যাটে 300 কোট ও 100 কামিজ সহ আরো যা যা পাওয়া গেল। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই সাইফুজ্জামানের বিদেশে অবস্থানরত যে সমস্ত ফ্ল্যাট বাড়ি কিংবা যে সমস্ত বিলাসবহুল জীবনযাপনের চিত্র তুলে ধরেছিল, তাতেই বোঝা যায় শেখ হাসিনার নাম ব্যবহার করে কিংবা প্রথমে ভূমি প্রতিমন্ত্রী পরবর্তীতে ভূমিমন্ত্রী হয়ে কিভাবে লুটপাটের সঙ্গে জড়িয়েছিলেন। শেখ হাসিনা সরকারের সময়ও তার দুর্নীতির এই ধরনের চিত্র যখন উঠে আসছিল, ঠিক তখনই পরের বারে সাইফুজ্জামানকে কোনো ধরনের মন্ত্রিত্ব দেওয়া হয়নি। যে দর্শক, এই সমস্ত দুর্নীতি করে হারাম আয়েশে দুনিয়াতে কাটিয়ে দেওয়া যাবে, কিন্তু পরকালের চিন্তা কি এরা কেউ করেছে? শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে এক একজন নেতা কর্মী যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে, এক একজন নেতা কর্মী হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। মূলত এই সমস্ত নেতা কর্মীদের দায় সবচেয়ে বেশি আওয়ামী লীগের পতনের পেছনে। প্রিয় দর্শক, দৈনিক ইত্তেফাক কি বলছে সেখান থেকে আপনাদের সামনে একটু তুলে ধরছে। দুর্নীতির অভিযোগে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের ফ্ল্যাটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযানে বিপুল পরিমাণের বিলাসবহুল সামগ্রী ও মূল্যবান ব্র্যান্ডের পণ্যের সন্ধান পেয়েছে সংস্থাটি। রোববার 29 জুলাই সকালে দুদকের উপ পরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম আদালতের আদেশে এই অভিযান ও ইনভেস্টিগেশন কাজ শুরু করে। অভিযানে উদ্ধার হওয়া পণ্যের তালিকায় রয়েছে 300টিরও বেশি কোট, 532টিরও বেশি টাই এবং প্রায় 100টি কামিজ। এছাড়াও ফ্ল্যাট থেকে 3 সেট মুক্তার গয়না, একটা 8টি ঘড়ির বক্স পাওয়া গেছে, যার মধ্যে 4টি অত্যন্ত দামি রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি। নথিপত্র অনুযায়ী প্রতিটি রোলেক্স ঘড়ির দাম 14,000 থেকে 17,500 মার্কিন ডলার পর্যন্ত। সেই সাথে 4টি ঝাড়বাতি সহ বিভিন্ন আসবাবপত্র উদ্ধার করা হয়েছে। আদালতের নির্দেশে সাবেক এই ভূমিমন্ত্রীর গুলশানের 2টি ফ্ল্যাটের সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য দুদক পরিচালকের রিসিভার হিসেবে
নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া পরিচালনার জন্য গুলশান রাজস্ব সার্কেল সহকারী কমিশনার মোহাম্মদ নিলয় রহমানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ইনভেস্টরির কাজ অত্যন্ত বিস্তৃত হওয়ার রোববার শুরু হওয়া এই কার্যক্রম আগামীকাল সোমবার চলমান থাকবে বলে জানিয়েছে দুদক। ক্ষমতার পট পরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান জোরদার করে দুদক। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের নির্দেশ দেন আদালত। এছাড়াও ১৩ জানুয়ারি আরব আমিরাত সহ ৮ দেশে থাকা তার প্রায় ২,৩২০ কোটি ৯২ লাখ টাকার মূল্যের বাড়ি, ফ্ল্যাট ও বিনিয়োগ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বর্তমানে একাধিক মামলা চলমান রয়েছে। প্রিয় দর্শক, একজন সাবেক মন্ত্রী কিংবা আওয়ামী লীগের নেতা যদি এত সব কিছু আত্মসাৎ কিংবা টাকা পাচার থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া উচিত বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।